তোমারে ঘর থেকে টেনে টেনে নামাইবে রে যুবক, তোমারে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেল নিবে, জানালা দিয়া মা কাঁদবে আর বলবে আমার বাবাকে কই দাও। আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত। একবার শেষবারে আমার চেহারাটা দেখাও, আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি। মা কান্না করে বেহুশ হয়ে যাবে, তোমাকে নিয়ে জানাজার ময়দানে রাখবে, জানাজা পড়ায় মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ওই কবরে এখন বাতি নাই, সাথী নাই, কেউ নাই, তুমি আমি একা। দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও, দাড়িবিহীন যদি কবরে যাও, রহমতের নবী বলেন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম, এরপর আমার হুকুম মানে নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, নবীর সুন্নত মানে নাই, আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবে কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি এখনো গুনাহ ছাড়ো। দুই বোলা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাকো আর ক্ষমা চাও। মাথা নত করে আমার আল্লাহকে বলো, হে দয়ার আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি না, আজকে থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। তওবা করো রে বাবা। একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করো?